এই পঞ্চগড়টা হলো আমাদের বাংলাদেশের নর্থ বেঙ্গলের সাইডে। এবার আমি অনেকদিন পরে বাংলাদেশে আসছিলাম আর এসে দেখলাম যে অনেক চেঞ্জ হয়েছে, তো খুব ভালো লাগলো এসব দেখে। আমি এক পড়ন্ত বিকেলে পঞ্চগড় থেকে আমার শ্বশুরবাড়ির দিকে শালবাহানের দিকে যাচ্ছিলাম, আর তখনই দেখলাম যে রাইট সাইডে খুব সুন্দর আই লাভ পঞ্চগড় লেখা। তারপরে আমরা ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে অনেকে বেড়াতে আসে, ঘুরে টি পার্টি করে, হ্যাং আউট করে ফ্রেন্ডদের সাথে। আর এই জায়গাটাতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে পঞ্চগড় যে 5টা গড় মিলে, মিরগড়, ভিতরগড়, এরকম 5টা গড় মিলে। তো এখানে অনেক সুন্দর সুন্দর এক একটা জায়গা ছিল। কোনোটার নাম ওরা দিয়েছে মিরগড়, কোনোটার নাম দিয়েছে ভিতরগড়। আর ওখানে ওই স্টোরি, মানে কিভাবে এটা হলো, এটার উৎপত্তি, সব কিছু লেখা ছিল। তো ভালো লাগলো, আমাদের জায়গাটা অনেক ভালো লাগলো যে আমাদের পঞ্চগড় এত সুন্দরভাবে ওরা ডেকোরেশন করছে। তো আমরা অনেক এনজয় করেছি। আমার হাজব্যান্ডও জায়গাটা দেখে অনেক খুশি। ও বলল যে আমরা ফ্রি টাইম পালে এখানে এসে কিছু সময় কাটাবো, কিন্তু আমরা এত ব্যস্ততার মধ্যে ছিলাম, আমরা আর সময় করে উঠতে পারিনি, আর যাওয়া হয়নি। এখন আমি ও আমার হাজব্যান্ড আমরা আমাদের শালবাহানের টি গার্ডেনের প্রজেক্ট ভিজিট করতে আসলাম। তো আমাদেরকে দেখাচ্ছিল ঘোরায় ঘোরায়। আমার হাজব্যান্ডের এই টি গার্ডেনটা অনেক ফেভারেট। ও যখনই যায় ওখানে ও টি গার্ডেনে ঘুরতে যায়, আর গেলে সাথেও আমাকেও যেতে বলে। তো আমাদের ভালোই লাগে, টি গার্ডেনটা সবুজ, আমরা ঘুরে ঘুরে দেখতে পারি। আর আসলে ও অনেক বছর আগে ওর প্ল্যান ছিল যে এখানে টি গার্ডেন করবে, কারণ ওই জায়গাটা একটু বালু মাটি, তো টি গার্ডেন বেশ ভালো হয়েছে। আর এই টি গার্ডেনের চারধারে ও অনেক ফ্রুটসের গাছ লাগিয়েছে, যেমন লেবু। সামারে আমরা যখন গিয়েছিলাম তখন ছিল লেবু, পেয়ারা, তারপরে কাঁঠাল, তারপরে তেজপাতার গাছ ছিল চারদিকে, অনেক অনেক আরও ফলের গাছ। তো ও এগুলি দেখতে খুবই পছন্দ করে, আমিও অনেক এনজয় করতেছিলাম।